আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবু সাইদ তৌকির আছি আপনাদের সাথে। আজকে যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যখন আমরা ডেটাবেজে কোনো টেবিল তৈরি করতে চাই বা যদি কোনো কলাম তৈরি করতে চাই তাহলে একটা ইরর দেখতে পাই। তো সেই ইররটা মূলত আসলে আমরা কিভাবে ফিক্স করতে পারি সেটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো চলুন প্রথমে আমরা আগে একটা কলাম তৈরি করে দেখি যে আসলে কি সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা টেবিল। তো এই টেবিলের স্ট্রাকচারে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা একটা কলাম তৈরি করছি। আমরা ইমেইল কমেন্টের পরে আমরা একটা কি চাচ্ছি, কলাম চাচ্ছি। গো করলাম। আচ্ছা, এখানে আমরা ইউনেম দিলাম, এটাকে টেক্সট দিলাম, এখানে 50 বললাম, দেন সেভে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখানে একটা ইরোর আসছে, তাই না? তো এই ইরোরটা আসার কারণে আমাদের আসলে টেবিলটা তৈরি হচ্ছে না, সরি কলামটা তৈরি হচ্ছে না। তো এইটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? তো প্রথমে আমাদের যেতে হবে এসকিউএলে যেতে হবে। হ্যাঁ, তো এখান থেকে যে লেখাটা আছে, কোডটা আছে, এটাকে রিমুভ করে দিলাম। দিয়ে আমি এই প্রথম লাইনের যে কোডটা, সরি এই যে প্রথম লাইনের যে কোডটা, সেই কোডটা এখানে রাখলাম। দেন আমরা কি করব, এইখানে হচ্ছে গো বাটন আছে, তাই না? গো বাটনে ক্লিক করব। ওকে, গো বাটনে ক্লিক করলে আমাকে এরকম হচ্ছে একটা মুড দিয়ে দিবে, ঠিক আছে? যেই মুডটা এখানে আছে আর কি। ওকে, তো আমরা যেটা করব, আবার এসকিউএলে চলে যাচ্ছি। যাবার পরে এই পুরো লাইনটাকে কপি করলাম, করে এইখানে বসাইলাম, অ্যান্ড দেন গো। আচ্ছা, এখন কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন যদি আমরা স্ট্রাকচারে যাই, আমরা কমেন্টের পরে যাচ্ছিলাম। ওকে, ইউনেম টেক্সট 50 সেভ দিই। ওকে, দেখুন এখন কিন্তু আমার হচ্ছে ইউনেমটা চলে আসছে, ঠিক আছে? তো এই ছিল আসলে প্রবলেম। মানে প্রবলেম যদি ওরকমটা হয় তাহলে এইটা হচ্ছে সলিউশন। তো আমি ভিডিওর নিচে এই দুটো লাইন দিয়ে দিব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফিজ।